একটা প্রশ্ন করি, বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন, কেউ কি বলতে পারেন পৃথিবীতে এই মুহূর্তের পৃথিবীতে একটা কোম্পানির নাম কেউ বলতে পারেন যেটা স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ওই কোম্পানিটা যদি আজকে বন্ধ হয়ে যায়, পৃথিবী প্রায় অচল হয়ে যাবে। হাত তুলুন, আমি নাম পরে জিজ্ঞেস শুনবো পরে। একটা কোম্পানি, পৃথিবীতে একটা কোম্পানি আছে, যদি এখন বন্ধ করেন পৃথিবী প্রায় অচল হয়ে যাবে। সরি, এবার শুনি, বলেন। হ্যাঁ, একদম না, না হইল না। প্রত্যেকটা অল্টারনেটিভ আছে, একটা কোম্পানি কোনো অল্টারনেটিভ না। আমি নামটা বলি। এক্স্যাক্টলি, এক্সেলেন্ট আনসার, টিএসএমসি। আচ্ছা, টিএসএমসি কতজন শুনেছেন? স্টুডেন্ট যারা আছেন, নাকি জীবনে প্রথমবার টিএসএমসির নাম শুনলেন? আপনি যদি না শুনে থাকেন, আপনি ভীষণ পিছিয়ে আছেন এবং আপনি রাজনীতির জন্য প্রস্তুত না। আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হতে চাই, আপনাদের শুধু প্রশংসা করছি না, আমি আপনাদেরকে ব্যাকফুটে নিয়ে যেতে চাই এবং বোঝাতে চাই আপনারা ঠিক কোন জায়গায় আছেন। আমি আবারও বলছি, যারা টিএসএমসির নাম শোনেননি তারা ভীষণ পিছিয়ে আছেন, তারা রাজনীতি বোঝা তাদের জন্য কঠিন হবে, ফুল স্টপ। যারা বুঝতে চান তাদেরকে আমি একটা বই পড়তে বলবো, বা অনলাইনে ইউটিউবে আপনি লেকচার পাবেন। ক্রিস মিলার ইজ দ্য রাইটার, চিপ ওয়ার নামে, CHIP, চিপ, সেমিকন্ডাক্টর চিপ। টিএসএমসি হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আর বাদ বিস্তারিত আপনারা খুঁজে নিন। আচ্ছা, এবার আমি আরো 2-3টা শব্দ জিজ্ঞেস করি আপনাদেরকে। হাত তুলবেন। কজন নিওডাইমিয়াম এই শব্দটা শুনেছেন? কয়জন স্ক্যান্ডিয়াম এই শব্দটা শুনেছেন? কয়জন ইউরোপিয়াম এই শব্দটা শুনেছেন? এগুলো কি মৌল? বোঝা যায় নাম শুনে। তো হুদাই এত অপরিচিত মৌলের নাম কেন বললাম? নাম এর আগে ধারণা করে বলছেন। এই যে এগুলোর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে, কেউ কি বলতে পারেন এটা কি? যারা এগুলোর নামও শোনেন নাই, ঠিক আছে, কিন্তু এরপর আমি যে কথাটা বলবো এটা যারা শোনেন নাই তারাও ভীষণ পিছিয়ে আছেন। এগুলো হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস। 17টা মৌলকে একসাথে এটা বলে। যারা শোনেন নাই জেনে নিতে হবে। সেমিকন্ডাক্টর চিপের পর এই আরেকটা জিনিস ভবিষ্যতের পৃথিবীকে ডিসাইড করবে, ডিটারমাইন করবে পৃথিবী কিভাবে চলবে। কথাগুলো বলার উদ্দেশ্য আছে। পৃথিবী এখন আসলে ইনক্রিজিংলি নলেজ বেসড হয়ে উঠেছে। একটা উদাহরণ দিই। আমরা ছোটবেলায় যখন শ্যাম্পুর বিজ্ঞাপন দেখতাম, একটা ছেলে একটা মেয়ে চুল নিয়ে নাচানাচি করতো, ঝলমল কালো চুল এগুলো বলতো, বলে নাচানাচি করে চলে যেত। আমরা আস্তে আস্তে শ্যাম্পুর বিবর্তন দেখলাম। এরপরও না আপনাকে অ্যানিমেশন দিয়ে স্কাল্প দেখায়, স্কাল্পের মধ্যে কেটে এর মধ্যে ওই যায় তেল, ভেতরে গিয়ে অমুক ভিটামিন আছে, গিয়ে ওখানে গোড়া থেকে অ্যাঙ্কারের মতো এটাকে আটকায় দেয়। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করছে। কেন? কারণ আপনাকে এখন কনভিন্স করার জন্য ওটা বোঝাতে হয়। কোন ফার্নেসে স্টিল বানায় দরকার ছিল আমার জানার, আপনার কিন্তু জানায়। পাশে নড়লে কি ট্যাকটাইল কি জানি বলে, আমার সামনে 2-একটা অ্যাড এসেছিল, দেখবেন আপনাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে আমাদের সামনে, আমি রাজনীতির প্রসঙ্গে বলছি, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন একেবারে কোন রকম কোনো ঢালাও মন্তব্য করে লাভ হবে না। মানুষকে বোঝাতে হবে অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে। মানুষ থামিয়ে জিজ্ঞেস করবে, ভাই আগুনটা কেন জ্বালাতে চাইতেছেন? একটু বুঝতে চাই, আমাকে একটু বোঝাতে হবে। সো দিস ইজ হাউ হোয়াট ইট ইজ। শেখ হাসিনার সময় আপনাদের মনে নাই আমাদেরকে জিডিপি বোঝাইলো, মাথা পিছু আয় বোঝাইলো, এলডিসির গ্র্যাজুয়েশন বোঝাইলো, বলে বোঝানোর চেষ্টা করা হলো আমরা কত উন্নত হয়েছি। ওর কাউন্টার ফাইটটা ইনফ্যাক্ট আমাদেরকে করতে হয়েছে একইভাবে, উইথ নলেজ, উইথ ইনফরমেশন। আমরা জিডিপি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি ভারতেও কিভাবে জিডিপির ফাঁকি দেওয়া হয়েছে। ভারতেও অরবিন্দ সুব্রমণিয়ান আছেন, যিনি পেপার লিখে দেখিয়েছেন ভারত সরকার জিডিপি চুরি করে, জিডিপির গ্রোথ চুরি করে। সুতরাং সেগুলোকে আমরা আনার চেষ্টা করেছি, ফাইট করার চেষ্টা করেছি। আমরা প্রস্তুত কিনা সেটা হলো সবচেয়ে জরুরি কথা, সবচেয়ে জরুরি কথা। এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই, অনেকে প্রায় বলছেন আমরা কেমন বাংলাদেশ চাই। আমার কাছে অনেকগুলো লম্বা লিস্ট আছে, এর মধ্যে একটা লিস্ট হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশে সাইদ, ওয়াসিম, মুগ্ধর মতো বীর তৈরি হবে না। আই রিপিট, ভবিষ্যতের বাংলাদেশে এরকম কোন বীর আর যাতে তৈরি না হয়। এরকম বীর তৈরি হওয়া মানে আমরা একটা অসভ্য জাতের মতো ছিলাম, যেখানে একটা ডিক্টেটর ছিল যার বিরুদ্ধে রক্তাক্ত লড়াই করতে হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে যেন রক্তাক্ত লড়াই করতে না হয়, আমরা সেই বাংলাদেশ চাই। এবং সেই বাংলাদেশে আসলে লড়াইটা হবে, রাজনীতিটা হবে জ্ঞানের রাজনীতি।